এই মাদারবোর্ডের আমরা এখন কাজ করব। ইএমএমসিটা আছে, এটাকে আমি খুলে রিবোলিং করব, কারণ সেটটা চালু হচ্ছে না। তো ইএমএমসি থেকে প্রবলেম, তো আমি দেখাচ্ছি এটাকে কিভাবে খুলে এবং ডেড ফোনটা রিপেয়ার করব। তো সিপিইউ আইসিটার উপরে যেন হিট না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি সিপিইউ আইসিটার উপরে কোনো একটা কিছু দেব, এই যে দেখুন আমি দিয়ে নিলাম যেন হিটটা কম লাগে। এরপরে যে আইসিটা আছে পাশে ইএমএমসিটা, এটাকে আমি হিট দিয়ে খুলে নেব। তো আমি উপর দিয়ে হিট দিচ্ছি এবং চারিদিকটা ঘুরে ঘুরে হিট দিতে হবে যেন এক জায়গাতে হিট না লাগে। যে দেখুন আমি খুলে নিলাম আইসিটা, খুলে নিলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আইসিটা খুলে নিলাম সেটা এই যে এটা, এই আইসিটা আমি খুলে নিলাম। এখন আমি রিবোলিং করব, এটাকে রিবোলিং করে পুনরায় আগের জায়গাতেই বসাবো। তো এখন আমাকে মাদারবোর্ডটা পরিষ্কার করতে হবে ভালোভাবে, যেন কোনো প্রকারের ময়লা না থাকে এবং এক ধরনের যে আটাগুলো থাকে এই আটাগুলো যেন না থাকে এখানে। তবে এটার মধ্যে তেমন একটা আটা নেই, মানে নাই বললেই চলে। তো অন্য অন্য বোর্ডগুলোর মধ্যে খুবই আটা থাকে, তো ওই আটাগুলো পরিষ্কার করতে হয়। তো আমি এই মাদারবোর্ডটার মধ্যে তেমন আটা পাচ্ছি না, একদম ফ্রেশ দেখতেছি। তো আমি এটাকে ক্লিন করে নিচ্ছি, এই যে দেখুন সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এরপরে ওপর দিয়ে একটু থিনার দিতে হবে, দিয়ে এই যে দেখুন আমি ব্রাশ করে নিলাম। একদম চকচক করতেছে, বোর্ডটা ক্লিন হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছে। তো এরপরে যে আইসিটা খুললাম আমি, এই আইসিটাকেও ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো এটার মধ্যেও তেমন একটা আটা নেই, তো আমি তারপরেও ভালোভাবে ক্লিন করে নেব। এই যে দেখুন আমি ক্লিন করে নিচ্ছি এবং সোল্ডারিং করে নিতে হবে সুন্দরভাবে, যেন একটা বলও মিসিং না থাকে বা কোনো ধরনের ময়লা লেগে না থাকে। নইলে আবার যখন আমরা বল করব তখন ওটা ভালোভাবে বল হবে না। এই যে দেখুন আমি সুন্দরভাবে থিনার দিয়ে এটাকেও ব্রাশ করে নেব। তো ব্রাশ করে নিচ্ছি আমি। আইসিটা পরিষ্কার হয়ে গেল, একদম সাদা চকচক করতেছে। তারপরে আইসিটা সুন্দরভাবে এখানে বসাইতে হবে, বসিয়ে তারপরে এখানে আমি এই যে দেখুন আমি বল করে নেব। এখানে সমানভাবে বসাইতে হবে, এটাকে এমনভাবে বসাইতে হবে যেন নড়াচড়া না করে। আর সবচাইতে একদিকে খেয়াল রাখতে হবে যেন বল করার সময় মানে হাতটা যেন নাড়াচাড়া বা কাঁপে না বেশি একটা। যে দেখুন আমি বসিয়ে নিলাম সুন্দরভাবে, এর উপর দিয়ে এখন পেস্ট লাগিয়ে নিতে হবে। তো আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি। এখন পেস্ট লাগানোর পরে যে টিনটা বসালাম এটা যেন ডাইসটা যেন নড়াচড়া না করে, নইলে আবার বলগুলো উঠবে না, কাদো হয়ে থাকবে এবং একে অপরের সাথে জোড়া লেগে থাকবে। এটাই কিন্তু সবচাইতে বড় একটা জিনিস খেয়াল রাখতে হবে। যে দেখুন আমি মুছে নিলাম, অতিরিক্ত আছে বা পেস্টটা আছে এটাকে আমি তুলে নিলাম। তো আমি টুইজার দিয়ে এভাবে ধরবো, বেশি মানে নিচের দিকে ডাবে ধরা যাবে না, মানে হালকা পরিমাণে, মানে যেরকম ধরা যায়। এরপরে যে হটগান দিয়ে সুন্দরভাবে চারিদিকটা ঘুরে ঘুরে হিট দিতে হবে। তবে হিট দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মানে একটু উপর থেকে দিতে হবে, একদম কাছাকাছি দেওয়া যাবে না। যে দেখুন বলগুলো উঠে যাচ্ছে, প্রত্যেকটা বল উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো যখন যে বলটা উঠবে তখন সামনের বলটাকে লক্ষ্য করতে হবে যে ওটা ওঠে কি না, ওই দিকে হটগানের মাথাটা নিয়ে যেতে হবে। এই যে দেখুন হয়ে গেল, প্রত্যেকটা বল উঠে গেছে। তো এরপরে আমি এখান থেকে এটাকে সারিয়ে নেব ঠান্ডা করার পরে। টুইজারটা ধরেই থাকতে হবে কিন্তু একটু, সাথে সাথে যদি আপনি ছাড়িয়ে দেন আবার নড়াচড়া করবে, তখন বলগুলো আউলে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু পেজ দিয়ে আবারও হিট দিচ্ছি। এই পেজ দিয়ে হিট দেওয়ার কারণ হচ্ছে যে আঁকা বাঁকা যদি বলগুলো থাকে সেটা একদম সোজা হয়ে যাবে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, জুম করে দেখাচ্ছি একটু, যে প্রত্যেকটা বল সোজা হয়ে যাচ্ছে। তো কনফার্ম হতে হবে যে প্রত্যেকটা বল উঠলো কি না। কোনো একটা বল যদি মিসিং হয়ে যায় আবারও এটা করতে হবে। এই যে দেখুন এটা হয়ে গেছে এবং প্রত্যেকটা বল উঠে গেছে খুব সুন্দরভাবে। তো এটা এখন আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে এখন আমি মাদারবোর্ডটা নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, মাদারবোর্ডটা নেব এখন। আইসিটাকে একটু সরিয়ে রাখলাম। এরপরে এই যে মাদারবোর্ডটা যে আছে এই মাদারবোর্ডটার মধ্যে এই আইসিটা সুন্দরভাবে বসাইতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে,
একটু জুম করলে ফেটে যায়, এই জন্য আমি জুম করলাম না। তো এরপরে একটু হালকা পেশ একটু নিচের দিকে লাগিয়ে নিতে হবে। এতে হবে কি আইসিটা ভালোভাবে সুন্দরভাবে বসবে। এই যে দেখুন আইসিটা আমি সুন্দরভাবে এখানে মিলিয়ে বসাবো, যেই দিক দিয়ে ছিল ঠিক ওই দিকেই বসাইতে হবে। এরপরে আইসিটা সুন্দরভাবে বর্ডার আছে, এখানে বর্ডারের সাথে মিলিয়ে নিতে হবে। বর্ডারে মিলিয়ে নিতে হবে, যেন কোনো দিকে একটু আঁকাবাঁকা না হয়। যে দেখুন আমি বসিয়ে নিলাম। এরপরে আবারও আমি সিপিইউ আইসিটার উপরে কোনো কিছু একটা দেবো যেন হিটটা কম লাগে। এরপরে চারিদিকটায় আস্তে আস্তে হিট দিতে হবে, ঘুরে ঘুরে হিট দিতে হবে, যেন এক জায়গাতে হিট না লাগে। এক জায়গাতে হিট দিলে হবে কি আইসিটা নষ্ট হয়ে যাবে এবং ফুটে যাবে, সেটা রান হবে না। এরপরে আইসিটাকে একটু হালকা টাচ করতে হবে, যেন টাচ করলে হবে কি বোঝা যাবে যে আইসিটা বসে গেছে। যে দেখুন আমি হালকা করে একটু টাচ করে দিলাম, আইসিটা বসে গেছে। তো এখন ঠান্ডা করার পরে আবারও আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ঠান্ডা করে নিলাম, নেওয়ার পরে এর উপর দিয়ে একটু আমি থিনার দেব। এই যে দেখুন আমি থিনার দিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে, সুন্দরভাবে ক্লিন করতে হবে, যেন কোনো ময়লা না থাকে। ময়লা থাকলে হবে কি কয়েকদিন পরে ধুলাবালি পড়লে খারাপ দেখা যাবে। তো আমি মুছে নিচ্ছি সুন্দরভাবে, ব্রাশ করে নিলাম, এটা হয়ে গেছে। এরপরে সার্ভিসিং বোর্ড থেকে মাদারবোর্ডটাকে খুলে নিতে হবে। তো আমি খুলে নিলাম, নেওয়ার পরে এটা আমি এখন বুট কেবল লাগিয়ে দেখব যে রিডিং কত আসতেছে। তো বুট কেবল যদি না থাকে সেক্ষেত্রে আমরা শুধু দুটো লাইন দিয়ে চেক আপ করে দেখতে পারি। এই যে দেখুন আমি দেখাচ্ছি দুটো লাইন দিয়ে কিভাবে। তবে দুটো লাইন দিয়ে কিন্তু সরাসরি রান হবে না, সেটটা শুধু রিডিং দেখা যাবে। তো যারা পারদর্শী তারাই শুধু বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না তারা বুট কেবল লাগিয়ে নেবেন, তাদের জন্য ভালো হবে। এরপরে পাওয়ার বাটনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তবে এখানে যেহেতু 4টা লাইন ভলিউম রিপিটের লাইন আছে, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে পাওয়ারের লাইনটা কোনটা। এভাবে ধরতে হবে, ধরে ধরে একটা একটা করে দেখতে হবে রিডিং কোনটাতে আসে। এই যে দেখুন চলে আসছে রিডিং। তো আমি এখন এটা খুলে নেব। এরপরে মাদারবোর্ডটা থেকে আবারও তার দুটো আমাদেরকে খুলে নিতে হবে। তো আমি খুলে নিচ্ছি, রিডিং ঠিকঠাক আছে। তো এখন আমি সেটা সেটিং করব, অর্থাৎ মাদারবোর্ডটা আমি বসিয়ে নেব এখানে। বসার পরে এখন আমি চালু করে দেখব যে চালু হয় কি না। এই যে রিবনটা লাগিয়ে নিতে হবে। তো আমি রিবনটা লাগিয়ে নিচ্ছি ডিসপ্লের। তারপরে ব্যাটারি কানেক্টরটা এটাও লাগিয়ে নিলাম। এরপরে এখন আমাদেরকে চালু করতে হবে, পাওয়ার বাটন প্রেস করতে হবে। তো আমি প্রেস করলাম, দেখুন সেটা চালু হয়ে গেছে। তো ওয়েট করতে হবে কিছুক্ষণ। এই যে দেখুন চালু হয়ে গেছে। তো প্যাটার্ন যেহেতু জানি না, তো এমার্জেন্সি কল দিয়ে আমাকে চেক করতে হবে এটা। তো ঠিক হয়ে গেছে এটা।